হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ঘরোয়া টাইপের কুমড়োর শাকের চচ্চড়ি। চলো দেখে নিই। কুমড়োর শাকগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, এই দেখো। তো আর সবজি নিয়েছি, তার সাথে আলু আর বেগুন কেটে ধুয়ে নিয়েছি। এবার দেখো, গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইটা চাপিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো কটা আমি ডাল বেটে রেখেছিলাম। তো ডালের বড়ি দিয়ে আমি এটা করব চচ্চড়িটা। তো এখন আমি ডালের বড়িগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। এখানে আমি ছোলার ডাল নিয়েছি, তোমরা মটর ডাল দিয়ে বড়ি করে এই চচ্চড়িটা বানাতে পারো। তো আমার কাছে ওটাই ছিল, তো সেই জন্য ওটা দিয়ে বানালাম। তো দেখো, ছোলার ডালটা ভালো করে ভিজিয়ে বেটে নিয়ে পেস্ট বানিয়ে তার মধ্যে নুন, হলুদ আর কালো জিরে ফোড়ন দিই। তার মধ্যে কালো জিরে দিয়ে রেখে তারপর এই বড়াটা তৈরি করছি। দেখো, ভালো করে ভেজে বড়াটা তুলে নিলাম। এবার যখন ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি জিরে, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। তো দেখো, এর মধ্যে আমি জিরে, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি পুরো সবজিটা দিয়ে দেবো, যে আলু আর বেগুনটা কেটে রেখেছিলাম সেই সবজিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো, দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে এর মধ্যে আমি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করে দেব। তো দেখো, ভালো করে নেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি দেবো 1 চা চামচ লবণ, মানে স্বাদ মতো লবণ, তোমরা যেরকম খাবে। তো দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। তারপর দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো। এটা দিয়ে আরেকটু আমি এটাকে নেড়ে নেবো ভালো করে। ভালো করে নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। তো দেখো, দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এটা দেওয়ার পর আরও ভালো করে আমি এটাকে আরও একটু নেড়ে নেব। নাড়া হয়ে গেলে 2 মিনিট মতন আমি এটাকে ঢেকে রেখে দেবো। একটু মজে যাবে রান্নাটা, সবজিটা একটু মজে যাবে, সেই জন্য একটু ঢেকে রাখবো 2 মিনিট মতো। তো দেখো, 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু অ্যাড করলাম লঙ্কার গুঁড়ো। তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, তো আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে আমি যে শাকটা রেখেছিলাম, কুমড়োর শাকটা, সেটা আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, মানে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেই কুমড়োর শাকটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। কুমড়োর শাকটা দিয়ে ভালো করে নেড়ে এটাকে আমি 2 মিনিট একটু ঢেকে দেবো। ঢেকে রেখে দেবো। 2 মিনিট পর আবার আমি ফিরে আসবো। তো দেখো, নেড়ে দিলাম। আমি ঢেকে রেখেছি, 2 মিনিট ঢেকে রাখবো। তো দেখো, 2 মিনিট পর, ঢাকাটা আমার দেখানো হয়নি তোমাদেরকে। 2 মিনিট পর হয়ে গেছে আমার রান্নাটা। এবার নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, দিয়ে ভালো করে নাড়িয়ে এবার আমি দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম ডালের বড়িগুলো। এই ডালের বড়িগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। তো দেখো, ডালের বড়িগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। তো আমার রেডি হয়ে গেছে কুমড়োর শাকের চচ্চড়ি। তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা, পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, আমি বাটিতে নামিয়ে নিয়েছি, রান্নাটা রেডি হয়ে গেছে।